গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালটা শুরু করলাম মহাদেবকে স্মরণ করে। আর আজকের দিনটা আমার কাছে ভেরি স্পেশাল। তো আপনারা এতক্ষণে থাম্বনেল দেখে নিশ্চয়ই একটু হলেও বুঝতে পেরেছেন। তাও আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। তার আগে আপনারা ভিডিওটা স্কিপ না করে একটু দেখতে থাকুন। আর আশা করি আপনাদের আজকের এই ভ্লগটি একটু হলেও ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে ওপরের ঘরে ব্যালকনিতে চলে এলাম। বাড়ির এই একটা জায়গা যেখানে এলে আমার মনটা ভীষণই ভালো হয়ে যায় আর খুব শান্তি লাগে। তো অনেক দিন ধরে গাছে জল দেওয়া হয়েছিল না, আমি একটু জলটা দিয়ে দিলাম। মাটিগুলো বেশ শুকিয়ে এসেছিল। আর এই যে রুমটা, এটা আমি আগে মুছে নেব। শুধু এই রুমটা নয়, বাড়ির ওপরে নিচে সব রুমগুলোই আমি মুছে দেব আজকে। কারণ আজকেই আমি শুরু করছি 16 সোমবার। তো 16 সোমবারটার সম্পর্কে আমি বিশেষ করে আর বেশি বলছি না, এটা সবাই প্রত্যেকে কম বেশি জানেন। রুমগুলোকে আগে ক্লিন করে নিই, তারপর আমি স্নান টান সেরে ঠাকুরের জন্য যেসব নিয়মকানুন আছে ওগুলো আমি করব। তো আমি স্নান টান সেরে ফ্রেশ হয়ে আগে ঠাকুরকে এখানে বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি 16 সোমবার করতে হলে মেয়েদের বিশেষ করে বাড়ির যে ঠাকুরের সিংহাসন ওখানে কিন্তু রেখে পুজো করা যায় না। কারণটা হচ্ছে আমাদের তো পিরিয়ডস হয়, তো ওটার কারণেই বাড়ির সিংহাসনে একসাথে বসানো যায় না। আর আমাকে একজন গুরুদেব বলেছিলেন যে এই একমাত্র পুজো যেটা আমরা পিরিয়ডস চলাকালীনও করতে পারবো। তো 16 সোমবার করতে হলে একদমই গ্যাপ দেওয়া যায় না। যে সোমবার থেকেই আমরা স্টার্টিং করি না কেন ওটা সম্পূর্ণ করতে হয় 16টা সোমবার। তো ভালোই হয়েছে, আমি জানতাম না এটা। তো এই জন্যই মহাদেবকে আলাদাভাবে প্রতিষ্ঠা করেছি। আর মহাদেবের প্রিয় রং হলুদ রং, তো ওই জন্য হলুদ রঙের বস্ত্র, যে কোনো একটা বস্ত্র পরতে হবে আমাকে। তো ওটাই 5 রকমের ফল লাগবে। তো ওখানে ধুয়ে রাখা হয়েছিল, বাবা সকাল সকাল বাজার থেকে নিয়ে এসেছিলেন।
তো ওগুলো ধুয়ে রেখেছিলাম, ওগুলোকে এখন নিয়ে যাব ওপরে, যেখানে পুজো করব সেখানে সব কিছু জোগাড় করে রেখেছি। এগুলো নিয়ে রেখে দিয়ে আসি, তারপরে আমি পুজো শুরু করব। পুজোর জন্য যা যা লাগবে এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার আমি সবার আগে গোপালের জন্য একটা ড্রেস এনেছিলাম, অনেক দিন থেকে এনে রেখেছিলাম, তো পরানো হয়নি, ভাবলাম আজকে পুজোর আগে ওকে পরিয়ে দিই, তারপরে আমি পুজো করব। তো এই ড্রেসটা বেশ সুন্দর একটা ড্রেস, দেখুন এই ড্রেসটা আমি আমার গোপালকে পরাবো, তারপরে পুজো শুরু করব। দেখুন কি সুন্দর লাগছে গোপালকে এই মুকুট আর ড্রেসে। তো এবার আমি 16 সোমবারের পুজো শুরু করব। তার আগে আমি বলি, এই পুজোর ভিডিও রেকর্ড আমি একটুও করিনি, কারণ পুজোর সময় বাবাকে একাগ্র চিত্তে পুজোটা করতে হয়। তো ভিডিও যদি শ্যুট করি তাহলে ভিডিওর ক্যামেরার কাছে মাইন্ডটা থাকবে, কিছু মাইন্ড ঠাকুরের কাছে থাকবে, তো ওভাবে পুজো করাটা ঠিক হবে না। তো ওই জন্য একদম নিয়ম করে আর একাগ্র চিত্তে বাবাকে স্মরণ করে পুজোটা দিতে হয়। তো ওই জন্য আমি ভিডিও শ্যুট করিনি, আমাকে মাপ করবেন। আমি এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু পুজোর পরে আমি শ্যুটগুলো করেছি। এটাই হচ্ছে আজকের আমার 16 সোমবারের পুজো। 16 সোমবারের জন্য যেসব নিয়মগুলো থাকে প্রত্যেকটা নিয়ম ফলো করে সুন্দর করে বাবার পুজো আমি সম্পন্ন করেছি। বাবার কাছে আমার একটাই প্রার্থনা, বাবা যেন সবার মঙ্গল করেন, সবাইকে সুস্থ রাখেন এবং সবাইকে ভালো রাখেন। 16 সোমবার পুজো করতে হলে 5 রকম বা 7 রকমের ফল দিতে হয়। আমি 5 রকমের ফল দিয়েছিলাম, আর এই ফলগুলোকে আমি নিজে খেতে পারবো না, পুজো শেষ করার পর অন্য কাউকে দিয়ে দিতে হয়, না হলে গরিব বাচ্চাদেরকে বা ব্রাহ্মণদের দিয়ে দিতে হয়। তো আমি কি করলাম, এগুলোকে নিয়ে দিদির মেয়ে স্কুলে গেছে, ও ফিরলেই ওর হাতে দিয়ে দেবো, ও নিয়ে চলে যাবে বাড়ি। এরপর সন্ধ্যার সময় বাবার কাছে অখণ্ড দীপদান করতে হবে, তো একদম ঘিয়ে জ্বালানো প্রদীপ দান করতে হবে, তো ওটাই করছিলাম। আর এগুলো করার পরে আমি সোজা চলে এসেছিলাম রান্নাঘরে, ওখানে সুজি আর লুচি বানালাম। যেহেতু আজকে কোনো রকম দানা শস্য আমি খেতে পারবো না, আর ওই জন্যই আমি সুজি আর লুচি করেছি। নেক্সট টাইম আমি আলাদা কোনো কিছু সবজি দিয়ে কিছু বানিয়ে নেব। তো আজকে এতটাই পরিশ্রম লাগছিল, তো আমি সুজি, মিষ্টি আর লুচি দিয়ে এগুলো দিয়েই খেয়ে নেব। যেহেতু নির্জলা উপবাস ছিলাম একদম, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়েছিল না। পুজো শেষ করার পরে ফল মিষ্টি খেয়েছিলাম অল্প, আর সারাদিন উপোস করার পরে না ইচ্ছে করে না খেতে, তার জন্য মাত্র 2 পিস লুচি নিয়েছিলাম আর একটু সুজি নিয়েছিলাম, ব্যাস এইটুকু খেয়েই আমি রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার আজকের 16 সোমবারের পুজো ব্লগটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি। আমি চলে আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে, আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাইকে ভালো রাখুন, সবাইকে সুস্থ রাখুন, আর সবার মঙ্গল কামনা করুন। টাটা, বাই।